কাকরোল, এটাকে হাইব্রিড জাতের কাকরোল। তো অনেকেই জানেন যে এর পরাগায়ন করাইতে হয়। তো আমরা আদর্শ চাষি আশরাফুল ভাই, এটা যশোর সদর কচুয়া ইউনিয়ন। কচুয়া ইউনিয়ন, আপনাদেরকে দেখাবেন কিভাবে যে পটলের যে পরাগায়নটা এটা সম্পূর্ণ হয় বা কিভাবে করে। এই যে ফুলটা ধরলাম, হ্যাঁ, এই ফুলটা ধরে ছিঁড়লাম, আচ্ছা, ছিঁড়ে এই যে 3টা দাগ আছে, হ্যাঁ, এই 3টা দাগে একটা ছোঁয়া দিলাম, হ্যাঁ, একটা ছোঁয়া দিলাম, হ্যাঁ, একটা ছোঁয়া দিলাম, দিলি এই ফলটা ক্যাট হবে না, আচ্ছা, বুঝলেন? ক্যাট হবে না। না, ক্যাট হবে না, আচ্ছা, ওটা এটা আছে হ্যাঁ পুষ্ট হয়ে যাবে। পুষ্ট হবে, আর যদি না পরাগায়ন আর করা যদি হয় না দিই তাহলে ওইটা ক্যাট হয়ে যাবে, ক্যাট হয়ে যাবে, ওটা বড় হবে না। বড় হবে না। আচ্ছা, এই যে ফুলগুলো আপনি তো এখন কয়টা, এখন সকাল 7টা বা 8টা, তাই তো? হ্যাঁ, আটটা হবে। এটা এই ফুলটা আছে মদ্দা ফুল, আচ্ছা, আচ্ছা, বুঝলেন? এই এই মদ্দা ফুলটা ফুলের জাতি মদ্দা আছে আলাদা, জাত আলাদা, মানে এটাকে এই খেতে হয় না। এই ক্ষেতে লাগানো। আচ্ছা, এই মানে এই মায়া মদ্দা কিভাবে বুঝবেন যে লাগানো মদ্দা কিভাবে? বোঝানোর বিষয় এই দেন, এই একটু চারান, হ্যাঁ, এই যে চারান, এই দেন এর ভিতরে একটা কুড়ো আছে, আচ্ছা, আচ্ছা, বুঝলেন? হ্যাঁ, এই আছে কুড়ো, কুড়ো, আর এই যে কুড়ো, এইটা আছে ওটা মদ্দা, হ্যাঁ, এটা মদ্দা, এটা আছে মায়া। মায়া, এই দেন এটা টান দিলে তো কোনো কুড়ো নেই, না কুড়ো নেই। তাহলে এই এটাকে কুড়োটা, এই কুড়োটা ধরে এরকম বাস করে হ্যাঁ, ধরে এই এই কুড়ো হ্যাঁ, আমি মায়ায় ছোঁয়া দিলাম, ছয় দেওয়া হলো, তাহলে এটা এটা আকর্ষণ পালো। আকর্ষণ হলো, তাহলে ওইটা আপনার ফলে পরিণত হ্যাঁ, হবে, পরিবর্তন, ওইটা তাই কোনো তো? ক্যাটপাট কিছু হবে না, ওটা ক্যাট পুষ্ট হয়ে গেল, পুষ্ট হয়ে গেল। এটা 2 দিন পরে বোঝা যাবে। 2 দিন পরে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো এই কত বছর যাবত এই যে আপনার খামারটা এখানে আছে, মানে যে পর বলে বা এগুলো উঠাই নিয়ে রাখতে না হয়? এটা এই বিষয়টা আছে কি, চলেন একটু কথা বলতে বলতে আমরা এগুলো এটা আপনি কাজ আছে, করেন। লাগাইছি আছে 34 মাসে লাগানো, আচ্ছা, বুঝলেন? হ্যাঁ, 34 মাসের থেকে এই কি মাস হচ্ছে এটা, এটা আপনার ভাদ্র মাস। ভাদ্র, আশ্বিন মাস সর্বোচ্চ, আচ্ছা, আশ্বিন কার্তিক 15 পর্যন্ত, হ্যাঁ, তারপর আর যাবে না। এটা শীতকালে কোনো ফসল না, এটা শীতকালের না ফসল না, না। শীতকাল আসলেই গাছ মরে যাবে। আচ্ছা, এই যে গাছ দেখছে না, টলটল করতেছে না, হ্যাঁ, 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 এটা হঠাৎ করে মারা যাবে, হঠাৎ করে মারা যাবে। মানে গাছগুলো সব শুকিয়ে যাবে, এই হ্যাঁ। এই গাছ শুকিয়ে যাবে, আচ্ছা, এই গাছ শুকিয়ে যাবে, লাল হয়ে যাবে। লাল হয়ে যাবে, কিন্তু ওটা বাদ। হুম, তারপরে এই বানা করে আমি কাকুন এই আছে বরবটি লাগাবো, হ্যাঁ, হ্যাঁ, বরবটি, এই বরবটি শেষ হয়ে যাবে, যে একটু গরমে টান আসে যাবে না, হ্যাঁ, টান এসে গেলে নিচের থেকে উদি ছাড়বে, আচ্ছা। ওই উদি থেকে আবার এই গাছ হতে থাকবে। তাহলে এটা কোনো আপনার উঠায় রাখা লাগবে না। না, উঠে লাগা, এটা একবার রোপণ করা। এটা উঠে হ্যাঁ, এক জায়গায় শুকনো জায়গায় রাখতে হবে, হ্যাঁ, রাখার পরে এটা বান টান ভেঙে ছুটে দিয়ে আমি এটা গুছায় শস্য কিনে দেবো, আচ্ছা, আচ্ছা, বুঝলেন? তাহলে শস্য উঠে যাওয়ার সাথে সাথে সেচ দেবো, হুম, দিলে জোর ধরে দেবে, হুম। দিলে ওটা লাগাই দেবে, তো ওটা লাগাইও সেচ দেওয়া যাবে। যাতে সার দেওয়ার পদ্ধতি কি কি সার দিয়ে থাকেন? এতে সব ধরনের সার দেওয়া, কোনো সমস্যা নেই। প্রথম চান্সে যখন আমি লাগাইছি, যখন ছোট চারা হয়েছে, হুম, তখন আমি ফসফেট, পটাশ, ইউরিয়া হুম, এটা গুলাই দিয়ে দিছি। হুম, দেওয়ার পরে যায় যখন গাছ বানে উঠে যায়, হ্যাঁ, তখন আর একবার আছে ফসফেট হ্যাঁ, আর ইউরিয়া। আচ্ছা, তারপরে গাছ যখন বানে উঠে যায় না, তখন ড্যাব আর ইউরিয়া, আচ্ছা, এইভাবে চলমান থাকে। দিতে হবে। দেওয়ার পরে যখন বুড়ো এসে যাবে, বুড়ো বয়স এসে গেল না, হুম, তখন এর 10টা ব্যবহার করতে হবে। 10টা ব্যবহার করতে হবে। আর শেষ বয়সে একদম বুড়ো, এগুলো একদম শেষ, হ্যাঁ, সর্বোচ্চ 1 মাস থেকে 1.5 মাস আমি চাষ করতে পারবো। হ্যাঁ, এখন বুড়ো বয়সে এর মাত্র সালফার না ম্যাগমা, ম্যাগনেসিয়াম সালফার। হ্যাঁ, যে কোনো একটা। তাহলে এখানে এখানে কতটুকু জায়গার পরে এই খামারটা আপনার? আমার মোট আছে 6 কাঠা, এই আছে 3 কাঠা, হ্যাঁ, পিছনে একটা আমি 6 থেকেছি। আচ্ছা, এই গাছ তো এখনো তরতাজা আমরা দেখতে পাচ্ছি, এইভাবে থাকবে না, এবং যেই এতে শীতের ইয়ে হয়ে প্রচুর যাবে না, পরিমাণে এই যে ইয়ে আসছে, যে ফুল, এই যে ফুল, হ্যাঁ ওটা ফুল, এই এই সব ফুলটা বিদেক- ফুটতে আছে কালকেরা, কালকে ফুটবে, আর এই ফুলটা ফুটতে আছে পরশুদিন কেরা, পরশুদিন করে, আর এই ফুলটা ফুটেছে আছে গতকাল, গতকাল। আজকে ফুটো, আজকে ছলাম, আজকে ছয়ছে, আচ্ছা, আজকে শোয়ানো হয়েছে। সিরিয়াল আছে, এটা Serial। আজকে ছয়ছি। একটাই যে আজকে শোয়াইছেন মনে হয়। না, ওটা কালকে এটা শোয়ানো, কালকে হয়ে গেছে। ওটা কালকে ফলে শোয়ানো, পরিণত আর এটা হয়ে গেছে। আজকে শোয়ানো। আচ্ছা, আচ্ছা, বৃহস্পতিবার দিন আসছে না কালকে, হ্যাঁ, বৃহস্পতিবার এটা শোয়াবো, আচ্ছা, তাহলে আপনার শুক্রবার দিনকে এটা শোয়াবো, আচ্ছা, তো সব পর্বে শনিবার পর্বে দিনকে এটা শোয়াবো, এটা সিরিয়াল বা সিরিয়াল। সিরিয়াল বাই সিরিয়াল এই যে হ্যাঁ। ফল। আচ্ছা, এটা তো প্রতি গিটাই ফল। না হ্যাঁ, এই যে প্রতি গিরে গিরে ফল, এই যে সব। প্রতি গিরে গিরে ফল আছে, এই যে আচ্ছা, প্রতি গিরে তাহলে গিরে। এখানে আমরা কত টাকা বিক্রি হয় আপনার এই 3 কাঠা জমিতে? এটা আমার হাইব্রিড দর কম, তাহলে ফলটা একটু মোটা হয়, বাজারে একটু সাইড হয়। আচ্ছা, এবং খেতেও সুস্বাদু। হ্যাঁ, খাতেও খুব ভালো বা খুব সুন্দর। এই জন্য আমার মালটা কম হয়, দামে আমি বেশি বেশি, দামে 50 টাকা কেজি, 40 হ্যাঁ, টাকা করে। দোকানদার খুব চাহিদা করে কেনে। ও আচ্ছা, মালের চাহিদা, কোয়ালিটি ভালো, কালার ভালো, হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ। এই যে মালটা এটা লাল হবে না, তাই তো? না, লাল। সহজে লাল হবে না। লাল হয় না, এই যে আপনার সহজে লাল হবে না, তলে কিন্তু প্রচুর পরিমাণে জালি। আমরা যদি দেখাই, এই যে এই যে
এর চেয়ে বড় আছে, এর চেয়ে মোটা হয়। এর চেয়ে মোটা হবে। হ্যাঁ, এর চেয়ে মোটা তো হয়। এটা ভ্রমরের জন্য কি স্প্রে করেন? ভ্রমর লাগে ভ্রমরের জন্য আছে আমরা তাবিজ ব্যবহার করি। তাবিজ, সেটা কি? তাবিজ এখন ঝুলন আছে নিচে। এটা কি আপনার দোকানে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, দোকানে পাওয়া যায়। এটা দিলে আর কি আপনার ওই ওই ভ্রমরটা, তাবিজটা ঝুলোয় তারপরে নিচের দিকে পানি দিই, হ্যাঁ পানি ভরে ওতে উইল পাউডার দিই, হ্যাঁ হ্যাঁ, দিলে যেই আসে যেই খাতে যায় ওই পানির ভিতরে পড়ে যায়, পড়ে গেলে মারা বুঝতে যায়। পারছি। এটা হচ্ছে আপনার ওই যে আপনার ইস্পানি কোম্পানি পাওয়া যায়, আপনার রাসেল আইপিএম আছে, কোম্পানির, বিভিন্ন এগুলো সব কোম্পানি কোম্পানির দিলে আপনার সুবিধা হয়। তো আসলে আমরা এই যশোর অঞ্চলে এসে আমরা দেখতে পেলাম যে কাকরুলের পরাগণটা কিভাবে ঘটানো হয়। সবাইকে ধন্যবাদ।